হে গাইস, এখন আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য। আর আমার সাথে যাচ্ছে বম্মা, সামনে আছে জেঠু আর দিদি। তো আমরা যাচ্ছি কোচবিহার। আমরা এখানে কিছু খাওয়ার দাওয়ার নিয়ে নিলাম, কারণ যেতে অনেকটা টাইম লাগবে। এখন আমরা পৌঁছে গেছি তেনজিং নরগে বাস স্ট্যান্ড। এখন জেঠু গেছে টিকিট কিনতে, আর আমরা তো খাওয়ার দাওয়ার কিনলামই। আমরা এখন উঠতে চলেছি বাসে। আর এই দেখো দরজার সামনে আমাদের সিট। দিদি খুব খুশি হয়ে গেছে আমরা ঘুরতে যাবো, আমিও খুব খুশি। আর জেঠুটা কই যে গেল, জেঠু চা খেতে এত ভালোবাসে যে বাসে ফিরেই চায়ের অর্ডার করে দিল। তো আমাদের গাড়ি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি খারাপ হয়ে গেছে গাইস ভাই, এ তো শুরু হতে খতম হয়ে যায়। সবাই টাইমে যাচ্ছে আর আমরা তো বসে আছি, কারণ আমরা উম্মিদে আছি যে গাড়িটা ঠিক হবে, আমরা আবার যাবো। আমাকে নামাই দিল, আর দেখো আমাকে পুলি বানাই দিল। आज कमाएगा तो कल बैठकर खाएगा। আমাদের বাস তো খারাপ হয়ে গেছিলো, আমরা অন্য বাসে আসছি। আর অন্য বাসে এতটাই ভিড় যে আমি কোনো ভিডিও করতে পারিনি। আর রাস্তাও খুব একটা ভালো ছিল না, তাই আমি আর ভিডিও করিনি। তো এখন আমরা চলে আসছি হোটেলে। তো এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে বাথরুম। আর যাই বলো, হ্যাঁ চুল টুল একদম খারাপ হয়ে গেছে। জঙ্গলি। এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া যাবো ঘুরতে। বিয়ে বাড়ির মতো অবস্থা হয়ে গেছে, হাত দিয়ে বসে আছি, কিছু আসেনি। আমাদের ভাত চলে আসছে। কোচবিহার রাজবাড়ি প্যালেস। তোমরাও একবার দেখো। তোমাদের চোখের সামনে কোচবিহার রাজবাড়ি। চলো তোমাদের সাথে একটা সিনেমেটিক পেশ করা যাক। আমাদের কোনো ভিডিও করতে দেয়নি, তো আমরা কোনো ভিডিও করিনি, ফটো তুলি নেই, কারণ আমরা রুলস রেগুলেশন মেনে চলি, আমরা ভদ্র মানুষ। আমার তো মনে হয় না। তারপরে আমরা এই রাজবাড়ির পিছিয়ে যাবো ওইদিকে ঘুরতে। চলো। একটু আগে ওইদিকে কতগুলো নাটক করতেছিল, মানে নাচতেছিল, আর দেখে খুব হাসি পাচ্ছিল। এখন হচ্ছে আমি যে ক্যামেরা অন করলাম সেই অফ করে দিল ওরা। সবাই তোর দিকে তাকায়, কত সুন্দর ভিডিও ফটো এদিকে তুলছে। আর বোম্মা এদের দেখো, এরা চাইলে ঘুরতে পারে, কিন্তু এরা চুপচাপ বসে আছে। এখন আমরা রাজবাড়ির পিছে আছি, আর এখানে একটু ঘুরবো। এই জায়গাটা হচ্ছে পুলিশ ক্যাম্প, এখানে আর থাকে পুলিশ ক্যাম্পও করা আছে। এখানে এটাই ভাবতেছি যে এখানে পুলিশরা থাকে কিভাবে, এত বড় রাজবাড়ি, রাত্রেবেলা অন্ধকার, তার মধ্যে রাজা কত না কি করছে, খুন করছে, ভয়ই লাগে। আমার তো লাগে। রাজবাড়ি থেকে বেরাবো, রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা যাব তোরসার পাড়ে ঘুরতে। গেছি তোরসার পাড়ে, আর এখানে একটা সুন্দর গান বাজতেছে, ওটা শুনে এই নাচতে ইচ্ছা করতেছে। তো চলো নদীর পাড়ে গিয়ে দেখা করি। তো এখানে এসে এই ঠাকুরটাকে দেখলাম। তো এখন আমরা যাব হচ্ছে বাঁশের ব্রিজ দিয়ে। এটাতে ভাঙে যদি পড়ি। এখানে পৌঁছাই গেলাম। কোথায় পৌঁছে গেলাম ভাই, নামটা কি? তোরসা নদীর পাড়ে। আর দেখতে খুব ভালো লাগতেছে, তোমরাও একবার দেখো। কিন্তু
নদীর পাড়ে এরা কত সুন্দর গান করছিল, খুবই ভালো লাগলো শুনে। নদীর পরিবেশ ও হচ্ছে এই গানটা একদম শুনতে খুবই ভালো লাগছিল। সো গাইস, আজকের ভিডিওটা এতখানি, কারণ সাগর দিঘির যদি পার্টটা এখানে অ্যাড করি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।